হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যা গরম পড়েছে তাতে পাতে একটু টক রাখা খুব দরকার। গরমে টক খাওয়া ভীষণই ভালো। আর তার জন্যেই আমি আজকে চলে এসেছি কাঁচা আমের একটা আচারের রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম কাঁচা আম, যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর তারপর পিস করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নেব 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 2 চামচ মেথি এবং 1 চামচ কালো সর্ষে। এই সবগুলোকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এখানে কিন্তু এই মশলাটা খুব বেশি গুঁড়ো হবে না, একটু ভাঙা ভাঙা হবে, তাতেই কিন্তু এর টেস্টটা ভালো হবে। আপনারা চাইলে এই গোটা মশলাগুলো কড়া রোদে 4-5 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তাতে করে আর শুকনো খোলায় এটাকে গরম করার দরকার নেই। এমনিতেও জাস্ট আমি এখানে জলটা একটু শুকিয়ে নেব, এখানে কিন্তু মশলা ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে মশলা আমার হয়ে গেছে গরম করা। এবার এর মধ্যে আমি 1 চা চামচ জোয়ান দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে জোয়ানটাও একটু গরম হয়ে যায়। তারপরে এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এখানে আমার খুব সুন্দরভাবে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। মশলাটা ঠিক এইভাবে গুঁড়ো করতে হবে। এবারে এর সঙ্গে আমি মিশিয়ে দেব 2 চা চামচ কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা হিং। হিং আমাদের ডাইজেস্ট করতে হেল্প করে, তাই হিং দেওয়াটা একটু দরকার। এবার কেটে রাখা আমের মধ্যে আমি দিয়ে নিলাম খানিকটা হলুদ গুঁড়ো আর আমি দিয়ে নেব এর মধ্যে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নর্মাল এমনি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, যাতে এতে আচারের রঙটা খুব ভালো হয়। আর আমি দিয়ে নেব যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা, আর এর মধ্যে দিয়ে নিলাম লবণ। এবারে এটাকে সাইডে রেখে অন্য একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে গরম করতে দেবো। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর সেটাকে আমি ঠান্ডা করে নেব, তবে পুরোটা ঠান্ডা করব না, কড়াইটা যাতে হাতে ধরতে পারি সে মতো করে ঠান্ডা করব। দেখুন এখানে আমি কড়াইটা কিন্তু কোনো কাপড় বা কোনো সাঁড়াশির সাহায্য ছাড়াই হাতে ধরতে পারছি। এবারে এই তেলটা আচারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আচারের সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই গরম তেলের মধ্যেও কিন্তু হিং আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে নিতে পারেন। আমি এখানে ডাইরেক্ট আমের মধ্যেই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরম তেলের মধ্যেও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, সেভাবেও করা যায়। ছোট্ট একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো আচারে কিন্তু জল লাগানোটা একদমই যায় না। তাই আমি সেই ভয়েই কী করি, বড় বয়াম থেকে ছোট একটা কন্টেনারে বা কাঁচের শিশিতে রেগুলার ইউজের জন্য আচার তুলে রাখি এবং সেটা থেকে ইউজ করি। তাতে করে আমার বড় বয়ামটা সেফ থাকে, এতে কিন্তু আচার অনেক দিন যায়। আপনারা ট্রাই করতে পারেন। মশলা আর তেলের সঙ্গে খুব ভালোভাবে আচারটাকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব খানিকটা ভিনিগার। ভিনিগার দিলে আচার নষ্ট হবে না, ভিনেগার দেওয়াটা কিন্তু খুব দরকার। ভিনিগার দেওয়ার পর আরেকবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমরা কড়াইতে আরেকবার তেল গরম করব। এবারে একটু বেশি পরিমাণে তেল গরম করব। আর এখানে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করব না, জাস্ট একটু গরম করে এটাকে বন্ধ করে দেব।
তেল একটু গরম করে তারপরে সেটাকে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে কনফার্ম করতে হবে যাতে কোনোভাবেই তেল গরম না থাকে। তারপর আচারটাকে একটা পরিষ্কার কাঁচের জারের মধ্যে ভরে উপর থেকে তেলটা ভরে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আচারগুলো তেলের মধ্যে ডুবে থাকে। আচার তৈরির সময় একটা কথা মনে রাখা দরকার, যতগুলো পাত্র আচারের জন্য ব্যবহার হচ্ছে সব পাত্রতেই যাতে বিন্দুমাত্র জল না থাকে আর সবগুলোই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তা না হলে আচার খুব বেশি দিন কিন্তু রাখা যাবে না। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে? প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।